আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন আগে পাকিস্তান ও ভারতের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে ভারতীয় রাফায়েলের বিরুদ্ধে লড়াকু হামলায় সফল হয়েছিল পাকিস্তানের 15 নম্বর স্কোয়াড্রন কোবরা পাখি। প্রায় এক মাস পর সেই পাকিস্তান এয়ারফোর্স মুখ খুলল এবং তারা অনুমান করেছিলেন যে কামরা ভিত্তিক 15 স্কোয়াড্রন 6টি ভারতীয় জেট বিমান ভূপতিত করার দায়িত্বে ছিল, যা গত 50 বছরের মধ্যে এশিয়ার বৃহত্তম আকাশ যুদ্ধ ছিল এটি। গত 7ই মে ইন্ডিয়ার এয়ারফোর্স কয়েক ডজন যুদ্ধবিমান পাকিস্তানের দিকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং কয়েক মিনিটেই পাকিস্তানের আকাশ বিমানে ছড়াছড়ি লেগে যায়, যার মধ্যে ছিল যে-10C বিমান এবং উঁচু ইউনিটের এ-15 স্কোয়াড্রন কোবরা দ্বারা উড়ানো হয়েছিল। এদিকে পাকিস্তানের 20টি যে-10C এর 18টি সেদিন নেমে পড়েছিল ভারতীয়দের বিরুদ্ধে, এবং সেটি ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ বাধা কার্যকর করার পদ্ধতি। পাকিস্তানের এয়ারফোর্সে মিডিয়া দপ্তর প্রকাশিত পোস্টে কোবরাদের উত্তরাধিকার ও পেশাদারিত্বের প্রশংসা করা হয়েছে। 1965 সালের বীরত্বপূর্ণ বিমান যুদ্ধ থেকেই বর্তমান ফ্লাইট ইমতিয়াজ ভাট্টি 2টি ভারতীয় ভ্যাম্পায়ারকে ধ্বংস করেছিল। সোভিয়েত আফগান যুদ্ধেও সর্বদা প্রস্তুত ছিল বর্তমান ও যে-10C প্রজন্মের যোদ্ধাদের সাথে সজ্জিত কোবরা। নির্ভুল সাহস ও আকাশ আধিপত্যে বজায় সে অদ্বিতীয়। 7ই মে পহেলগামে যে হামলা হয়, সন্ত্রাসী হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে ভারত অপারেশন সিঁদুর শুরু করে এবং সেটি সংগঠিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় 120টিরও বেশি বিমান আকাশে ওড়ে। পাকিস্তানের মতে ভারতীয় যে 6টি বিমান ভূপাতিত করা হয়েছে তার মধ্যে ছিল 3টি রাফায়েল, একটি মিগ-29, একটি মিরেজ 2000। এগুলো যে-10C যুদ্ধ বিমান থেকে ছোড়া PL-15 স্কোয়াড্রন মিসাইল দ্বারা ভূপাতিত করা হয়েছে। 15 স্কোয়াড্রন হল পাইলটদের একটি উচ্চ মানসম্পন্ন স্কোয়াড্রন। নাম প্রকাশ করা হবে হয়তো অচিরেই সেই সব বীরদের। বিষয়টি যদিও সংবেদনশীল, সকল অংশগ্রহণকারী পাইলটদেরই সম্মান করা হবে এবং সেটি এ মাসেই। তবে ভারতীয় সিঁদুর অভিযান ছিল একটি পরিকল্পিত টোপ অ্যান্ড কাউন্টার কৌশল। এদিকে ভারতীয় অনুপ্রবেশের যথার্থ গোয়েন্দা তথ্যে পাকিস্তান এয়ারফোর্সে সেদিন 4টি প্রতিরক্ষা এয়ার ফরমেশন মোতায়েন করা হয়েছিল এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে 60টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের পর্যবেক্ষণের আওতায় আসে। 2019 সাল থেকে রাফায়েল সংযুক্ত হওয়ায় ইন্ডিয়া এয়ারফোর্স বেশ গর্ববোধ করছিল, তাই পাকিস্তানের প্রথম লক্ষ্যই ছিল রাফায়েল। তবে পাকিস্তানের সব পাইলট নিরাপদে ফিরতে সক্ষম হয়েছিল। 31 মে সিঙ্গাপুরে শাংরিলা সংলাপে কৌশলগত ত্রুটির কথা স্বীকার করেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। যদিও এই স্বীকারোক্তির জন্য ভারতে বিতর্কের সৃষ্টি হয় এবং বিব্রত বোধ করেন মিস্টার চৌহান। পাকিস্তানের 15 নম্বর স্কোয়াড্রন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউনিট, যা 1956 সালে প্রতিষ্ঠিত। এটি পাক ভারত 1965 সাল এমনকি 1971 সালের যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কোবরার 2টি মিরেজ ভিপিএ ভারত অধিকৃত কাশ্মীরের রাজৌরির সেনাঘাঁটির পাশে H-4 গ্রাউন্ড বোমার নির্মূল হামলায় সফল হয়েছিল সেদিন, আর ওই অভিযান থেকেই কোবরার উল্লেখযোগ্য রূপান্তর ঘটে, যা চীনা 10C মাল্টিরোল ফাইটারে এসে উন্নীত হয়। কোবরা সবচেয়ে তীক্ষ্ণ হাতুড়ি এবং প্রতিটি যুদ্ধে তারা কার্যকর, যা গত 7ই মে পহেলগামে সন্ত্রাস হামলার পরিপ্রেক্ষিতে সংগঠিত যুদ্ধে সেটি সফলও ছিল। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।